ইন্টারনেটে দেখতে থাকে যে কোন চুলের স্টাইলটা কীরকম, এই ঈদে কীরকম কাটবো। যেটা পছন্দ হয় ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে যায়, যা বলে তোমার এখানে ডিজাইন চলবে না, আমি সারা রাত্র লাগায় একটা ডিজাইন খুঁজে নিয়ে আসছি, এই যে দেখো আমার চুলটা এই ডিজাইনে কেটে দিবে। টাকার কোনো প্রশ্ন না, অথচ ও যদি নবীর ডিজাইনে একবার চুল কাটতো, আর কিয়ামতের দিন যখন দেখা হতো, যেই দিনের রাজা উনি হবে, আল্লাহ মালিক বটে, জানি না মতলবের উলামা একমত হবে কি হবে না, আল্লাহ মালিক বটে, কিন্তু কিয়ামতের মাঠের রাজত্ব আমাদের নবীজির হাতে। আমাদের নবীজি বলেন লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে, আমার হাতে। ওয়া সালামান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تطيعوه تهتدوا وقال جل جلاله إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم وقال صلى الله عليه وسلم لا ينام طالبها وقال صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, এই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব, সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে সঠিক জিনিসকে শোনা, শিখা এবং মানার তৌফিক দান করেন। সত্য তো এটাই হবে, মুসলমান হিসাবে এটাই সত্য যে আমরা সবাই জান্নাতে যেতে চাই, কেউ দুজকে যেতে চাই না, ঠিক না? দুনিয়ায় যেমনই থাকি, মনে তো একটা আশা আছে, যেমনই থাকি বলতে বুঝাইতে চাইতেছি, গরিব থাকি আর ধনী থাকি, ভালো পড়ি আর খারাপ পড়ি, অর্থাৎ কাপড় চোপড় যেমনই হোক, খানা দানা যেমনই হোক, ঘর বাড়ি যেমনই হোক, পোশাক পরিচ্ছেদ যেমনই হোক, বংশ বলি উঁচু হোক আর নিচু হোক, পেশা যেমনই হোক, রিক্সাওয়ালা হোক আর বিমানের পাইলট হোক, মুসলমান হিসাবে সবার মনের আশা হলো জান্নাতে যাব, ঠিক না? আমাদের মনের আশা এটা জান্নাতে যাওয়ার, আল্লাহও আমাদেরকে জান্নাত দিতে চান। আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দিতে না চাইতেন, তাহলে আল্লাহ সদিচ্ছায় আমাদেরকে মুসলমানের ঘরে কোনোদিন পাঠাইতেন না। প্রথম প্রমাণ তো হলো যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন, কথা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে, তাইলে বুঝে আসবে, নাহলে মাথার উপর দিয়ে চলে যাবে। আর দিনই কথা শোনার নিয়মই এটা,
যত মনোযোগ দিয়ে শুনবে তত দিলে গাঁথবে, আর যখন দিলে গাঁথবে তখন আমল করা সহজ হবে। আর না হইলে শোনার মাত্রা অনেক হবে, আমলের মাত্রা বিলকুল জিরোর কোঠায় থাকবে। যেমন এখনই যদি বলি যে আমাদের যার যতটুক বয়স তুলনায় আমরা দিনই কথা কতটুকু শুনলাম, তার বিপরীতে আমরা আমল কতটুকু করলাম, দেখা যাবে শোনার মাত্রা অনেক বেশি। কেননা মিডিয়ার যুগ, সারাদিন শুনতে থাকে কিন্তু আমলে বিলকুল জিরোতে। এই জন্য যত মনোযোগ দিয়ে শুনবো তত বেশি দিলে গাঁথবে, আর যত বেশি দিলে গাঁথবে তত বেশি আমল করা সহজ হবে। আর যত বেশি আমল হবে তত বেশি আমি আল্লাহ রসুলের কাছে প্রিয় পাত্র হব, আকর্ষণের পাত্র হব, আকর্ষণের পাত্র। যেমন ফুল ফুটলে মানুষ আকর্ষিত হয়, কি টাকা দিয়েও তো কিনে, ঠিক না? না কিনে না? সচরাচর বিয়ে শাদিতে কিনে, ঠিক না? আর সবচেয়ে বেশি কিনে যুবকরা 14 তারিখে, ঠিক না? আর ফুটা ছাড়া কেউ কিনে না, কেননা ফুটা ছাড়া আকর্ষণের পাত্র হয় না। আর ফুটা ব্যতীত যদি কাউকে ফুল দেয়, ফুটে নাই ফুল কিনা দিয়া দিলেন, তো জুতার বাড়ি পরবো, এতে কোনো সন্দেহ নাই, ঠিক না? এই জন্য যখন আমল হবে তখনই আমরা আকর্ষণের পাত্র হব, মানুষের কাছে না। মানুষের কাছে মানুষ আকর্ষণের পাত্র হয় অনেক কিছু দ্বারা, কেউ টাকা দ্বারা, কেউ পদ দ্বারা, ঠিক না? কেউ ক্ষমতা দ্বারা, কেউ সম্পত্তি দ্বারা, কেউ বিল্ডিং দ্বারা, কেউ রূপ দ্বারা, কেউ গুণ দ্বারা, ঠিক না? মানুষের কাছে মানুষ আকর্ষণের পাত্র হওয়ার জন্য অনেক রাস্তা খোলা। বুড়ারা নাও বুঝতে পারেন, যুবকরা বুঝবে। কাঠ দিয়া কাঠ পিটায়ও আকর্ষণের পাত্র হওয়া যায়। কাঠ দিয়া কাঠ পিটায়, চিনেন? ক্রিকেটের বলটা কিন্তু কাঠের, এটার উপরে চামড়া লাগানো থাকে, আর ওটা পিটায়ও কাঠ দিয়া। ব্যাটটা কিসের? কাঠ দিয়া কাঠ পিটেও তো আকর্ষণের পাত্র হয়, কি হয় না? অলরাউন্ডার। তো মানুষের কাছে মানুষ আকর্ষণের পাত্র হওয়ার অনেক রাস্তা, কিন্তু আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হওয়ার রাস্তা শুধু একটা, সেটা হলো আমল। আমল দ্বারাই আকর্ষণের পাত্র হবে। এই দিকে চললে আমি হারায়া যাব, কিন্তু তারপরও দুই একটা দেখায়া যায়। বেলাল কিন্তু দাস ছিল, ইথিওপিয়া বাড়ি ছিল। আমি 6 বার গেছি ইথিওপিয়া। এখনো ওই দেশের মানুষগুলা দেখলে পছন্দ হয় না, না রং না ঢং। ঢং বোঝেন? কোনো কাটিং শাটিং নাই, মনে হয় যে আল্লাহ ডাইস সারা বানায় ছেড়া দিছে, কোনো ডাইসের ছোঁয়াও দেন নাই। আর কালার তো নাই। তো বেলালও তো আজকে উন্নত দুনিয়ায় যখন এদের এই অবস্থা, তো 1400 বছর আগে কেমন ছিল? বিজ্ঞান সম্মত সময় যখন ডাইস ছাড়া, না রং না ডং, তো 1400 বছর আগের বেলাল কেমন ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন ছিল? আজকের গুলাই এরকম। 1000 বছর আগের রাবেয়া কেমন ছিল? রাবেয়ার বাড়িও কিন্তু ইথিওপিয়া। আমি দেখাইসা বলতেছি আপনাদেরকে, কিতাব পড়া না।
রাবেয়ার বাড়িও ইথিওপিয়া, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িও ইথিওপিয়া। দুইজনের বাড়ির ভিতরে দূরত্ব হলো 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা, কিন্তু আকর্ষণের পাত্র এতটুকু, জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়। আমাদের নবীজি দেইখা আয়েশা বলছেন, জান্নাত যখন ঘুরতেছিলেন, ভ্রমণ করতেছিলেন, তো সামনে পদধ্বনি চলতেছিল। তো জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন, মান আমামি আসমা খসখস কদম, আমার আগে কে, পায়ের ধ্বনি শোনা যায়। তিনি একবারে জবাব দেন নাই, 3 বারের সময় হাইসা দিয়া জবাব দিছেন, আবদুকা বেলাল, আপনার গোলাম বেলাল। বলছে বেলাল? বলছে হ্যাঁ, মক্কার জমিনে চলতেছে, জান্নাতে আপনাকে পদধ্বনি শুনাইতেছে। আমি আবার একটু অন্যভাবে বলি, জানি না হুজুররা আঙ্গুল উঠায় দেয় কিনা। আমি বলতে চাই যে বেলাল বুঝাইতে চাইতেছেন যে সবাইকে তো ফাঁকি দিলেন, যেই ঘর থেকে গেলেন ওই ঘরওয়ালাও জানে না আপনি কোথায় গেলেন, সবচেয়ে নিকটতম বন্ধু আবু বকরও জানে না আপনি কোথায়, উমরও জানে না আপনি কোথায়, ওসমানও জানে না আপনি কোথায়, আলীও জানে না কোথায়, দুনিয়ার কেউ জানে না আপনি কোথায়। কিন্তু আপনি ভাবছেন আমি কালো হইলে কি হবে, কিতো দাস হইলে কি হবে, ইথিওপিয়া বাড়ি হইলে কি হবে, আমাকে ফাঁকি দেওয়া সম্ভব না। জান্নাত একা একা ভ্রমণ করবেন তা হবে না, আমি তো আগে আগে থাকবো। কেমন আকর্ষণের পাত্র, অথচ কালার দেখলে কালো, দুনিয়ার অবস্থান দেখলে কৃতদাস, বাড়ি দেখলে ইথিওপিয়া। দুনিয়ায় বর্তমানেও দরিদ্র দেশগুলার একটা দেশ, ওই দেশে যার বাসস্থান, ভাষাগতভাবে অনারব, ভাষা আরবি না, অনারব, কথা বলতে গেলে তোতলায় কথা বলে, ঠিক না? তারপরও আকর্ষণের পাত্র, জমিনে হাঁটে, জান্নাতে পদধ্বনি। শুধু এইখানেই শেষ না, এইখানেই যদি শেষ হইতো তাহলে তো মনকে বোঝানো যেত, এইখানেই শেষ না। মদিনার থেকে 3 মাস দূরে থাকতে দেরি, 4th মাসে আল্লাহ রসুল স্বপ্নে যুগে যায় ডাইকা আনতে দেরি করেন না। মদিনার থেকে 3 মাস দূরে ছিলেন, সিরিয়ার রাজধানী দামেস্কে চলে গেছে। 4th মাসে আল্লাহ রসুল স্বপ্নে যায় ডাইকা নিয়ে আসছেন, মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা। বেলাল কি হলো, 1 মাস দেখলাম, 2 মাস দেখলাম, 3 মাস দেখলাম, তুমি আসো না। 4th মাসে আমি চলে আসছি তোমাকে ডাকার জন্য। কেমন আকর্ষণের পাত্র। আর আমাদের ভিতরে তো বহুত আমরা আছি, দাড়ি পাইকা গেছে, 1 পাও কবরে চলে গেছে, নিজেকে উন্মত বলি, কিন্তু আজ পর্যন্ত একবারও দেখা হলো আছে না নাই? হ্যাঁ, আজ পর্যন্ত একবারও নবীজিকে স্বপ্নে কি দিলে ব্যথা লাগে না লাগে না? না, মনে হয় লাগে না, লাগে না ব্যথা। যদি লাগতো তাইলে তো এখানে হাত উঠাইতো মানুষ, দেখি হাত উঠায় কিনা কেউ। না 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 না, বইলালই বইলালই বইলালই, এটা তো সহজে উঠাইয়া দিলেন। তারপর একটা বোঝা যাবে যে আমি নবীজিকে দেখার জন্য আজ পর্যন্ত কখনো 2 রাকাত নামাজ সালাতুল হাজাত হিসাবে পড়ছি কিনা। এখন তো হাত উঠাইতে পারবেন না। যদি থাকে বন্ধুর মন, নদী পার হইতে কতক্ষণ। যদি থাকে বন্ধুর মন, মেঘনা পার হইতে কতক্ষণ। এটা মেঘনা, এইখান দিয়ে মেঘনা নদী। যদি দেখার জন্য আগ্রহ থাকতো
তাহলে তো অবশ্যই এই জীবনে বহুতবার 2 রাকাত পড়া হতো এই নিয়তে যে আমি নবীকে দেখতে চাই। আল্লাহ 2 রাকাত নামাজ সালাতুল হাজাত পড়লাম, আপনি আমার মতো হতভাগাকে আপনার বন্ধুকে একবার দেখায় দিয়ে। কি পড়ছেন? রাগ হয়ে গেলেন? উচিত ছিল না? ছিল না? হ্যাঁ, এই যে বলতেছি দেখতে চাই, আশা আছে, তাহলে তো 2 রাকাত পড়তাম। পড়ি তো নাই। আজকের থেকে পড়বেন? হ্যাঁ, কে কে পড়বেন দেখি? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। উচিত ডেলি 2 রাকাত পড়া, এই নিয়তে যে আল্লাহ আবু জাহেল যদি কপালের চক্ষু দিয়ে দেখতে পারে, আবু লাহাব যদি দেখতে পারে, উতবা যদি দেখতে পারে, সাইবা যদি দেখতে পারে, বেঈমান হইয়া যদি দেখতে পারে, তো আমি উম্মত হইয়া স্বপ্নে কেন দেখব না? বোঝা গেল ভিতরে নবীকে দেখার জ্বালা নাই। জ্বালা যদি থাকতো তাহলে ওই প্রবাদ বাক্য সত্য হতো, যদি থাকে বন্ধুর মন মেঘনা পাড়াইতে কতক্ষণ। হ্যাঁ, তো সাতরায় পার হয়ে যেত, আমরাও 2 রাকাত পড়তাম। যাক, যেটা বুঝাইতেছিলাম, বেলালকে ডাইকা নিয়ে আসছেন, শুধু এইখানেই শেষ না। হ্যাঁ, কেমন আকর্ষণের পাত্র এটা দেখাইতেছি আমি, একটা দিয়েই দেখাই কেমন আকর্ষণের পাত্র। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর সিরিয়ার রাজধানী দামেস্কে, কিন্তু কিয়ামতের দিন উনি ওনার কবর থেকে উঠবেন না। কিয়ামতের দিন আল্লাহর রসুলের পায়ের নিচের থেকে উঠবেন। কেমন আকর্ষণের পাত্র হইলে কবর কোথায় উঠে কোথায়। শুধু উঠবেন না, উঠেই আজান দেওয়া শুরু করবেন। দুনিয়ার কেউ কোনো মুয়াজ্জিন আজান দিবে না, সবাই তো বলবে, উঠবে আর মাথার মাটি ঝাড়বে আর বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান, কিন্তু বেলাল উঠবে আর আজান দিবে। সবাই কিয়ামতের মাঠে পায়ে হাইটা যাবে উলঙ্গ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাল উটের উপরে চড়া যাবে, উটের উপরে। কিয়ামতের দিন সবার কাছে আল্লাহ আমলনামা চাবে, একমাত্র বেলাল ছাড়া। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ ডাকবেন আর বলবেন, আযদিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনান। তো যেটা বুঝাইতেছিলাম, আকর্ষণের পাত্র মানুষ দুনিয়াতে আকর্ষণের পাত্র হয় মানুষের কাছে হাজারো পন্থায়, হাজারো ভাবে। আর আল্লাহর কাছে মানুষ আকর্ষণের পাত্র হয় নেক আমলের দ্বারা। আর যখন দিলের কানে শুনে, একাগ্র চিত্তে শুনে, চুপচাপ শুনে, তো কুরআন বলে লাআল্লাকুম তুরহামুন, তা আল্লাহ বলেন আমি তোমার দিলের ভিতরে গাইথা দিব, বসায়া দিব, আমল করার তৌফিক দিব। আমল করতে থাকবে, তুমি আকর্ষণের পাত্র হইতে থাকবে। দুনিয়াতে আকর্ষণের পাত্র হওয়া এটা বড় কিছু না, এটা তো 60-70 বছরের বিষয়। মরতে দেরি, আকর্ষণ শেষ হইতে দেরি হয় না। মরতে দেরি, আকর্ষণ শেষ হইতে দেরি হয় না, এটাই সত্য। যদি প্রমাণ দেই তাহলে দিতে পারি। মেঘনায়ও পাওয়া যাবে বহুত অট্টালিকা। অট্টালিকা বোঝেন? রাজপ্রাসাদের ন্যায় বাড়ি পাওয়া যাবে না? উত্তরও পাওয়া যাবে, দক্ষিণও পাওয়া যাবে, ঠিক না? হ্যাঁ, কিন্তু মরতে দেরি। যার অর্থায়নে এই বাড়ি হইল, যার পরিশ্রমে এই বাড়ি হইল, যার টাকা খরচে এই বাড়ি হইল, যে এতদিন এই বাড়িতে ছিল, মরতে দেরি, একে বাসতলায় নিয়ে রাখা আসতে দেরি করে না। বোঝা গেল মরতে দেরি, আকর্ষণ শেষ হইতে দেরি। এই জন্যই তো কবি বলে,
मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे। जमीन बड़ बड़ बादशाह के पुलिस साफ करा दिसे, हाट्टा काट्टा যুবক যাকে দেখলে बहुत মেয়ে ওড়না গলায় নিয়ে চলতে চাইতো, তাকে পর্যন্ত আল্লাহ মাটির সাথে মিশায়া দিছে। আজল ने न छोड़ा किसरा न दारा, मौत काके छाड़े ना और काउके छाड़ दो ना। उसी से सिकंदर सा फाते भी दे हारा, हर एक लेके क्या क्या हसस सुधारा, परा रह गया यही ठाट सारा। शुद्ध दुनियाয় কিছু ঐতিহ্য থেকে যায়, নাইলে কেউ এইখানে থাকে না। তা সোনার গায়ে যাবেন তো ইশাখার ঐতিহ্য রাখা আছে, সোনার গায়ে যাবেন তো আলেম ওলামাদের জন্য আবু তয়ামা রহমতুল্লাহ আলাইহির ঐতিহ্য রাখা আছে। বিক্রমপুর যাবেন, রাজা বীর বিক্রমপুরের ঐতিহ্য রাখা আছে। ঢাকা যাবেন, আহসান মঞ্জিল নওয়াব আহসানুল্লাহর ঐতিহ্য রাখা আছে। রাজবাড়ি যাবেন, রাজার বাড়ি রাখা আছে, রাজা নাই। আমাদেরও এরকম ঐতিহ্য থেকে যাবে, হয়তো একটা কুড়ের ঘর, না হয় একটা টিনের ঘর, না হয় একটা ছোট বিল্ডিং, আমরা চলে যাব। তারপরে কবি বলেন, তুঝে बचपन ने बरसों खिलाया, तुझे बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुरा पे आके फिर क्या क्या सिताया, मौत तेरी कर देगी बिल्कुल सफाया। मौत আসতে দেরি, বেনিশ হতে দেরি হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আকর্ষণের পাত্র দুনিয়াতে মানুষ অতক্ষণ থাকে যতক্ষণ জীবিত থাকে। মরতে দেরি, আকর্ষণের পাত্র শেষ হতে দেরি হয় না। কিন্তু মানুষ যখন আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হয়, তো ওটা সাময়িকের জন্য হয় না। দুনিয়াতে থাকলেও আকর্ষণের পাত্র থাকে। কোরআন যেদিকে ইঙ্গিত দিছেন, উলাইকা খায়রুল বারিয়া, এর চেয়ে উত্তম জমিনে আল্লাহর কাছে কেউ নাই। আর যখন জমিন ছেড়া দেয় তো কোরআন এইদিকে ইঙ্গিত দেয়, জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সিধা জান্নাতুল ফিরদাউসের ছাদে নামে। তো যেখান থেকে আমি বাহির হয়ে গেছি, সবার মনে একটা আশা, বদ্ধপরিকর জান্নাতে যাব, ঠিক না? আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, নাহলে মুসলমানের ঘরে অস্তিত্ব কেন দিতেন? সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত কেন বানাইতেন? সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। আমরা তো আমাদের নবীজিকে চিনি না। হায়, যদি চিনতাম তাহলে বেশক সত্য এটাই ছিল। যদি যুবক চিনত, যদি নারী চিনত, যদি পুরুষ চিনত, যদি বৃদ্ধ চিনত, যদি আমার জাতি চিনত নবীকে, যদি নবীজিকে আমরা চিনতাম যে আল্লাহ কোন নবীর উম্মত আমাদেরকে বানাইছেন, কত বড় নবীর উম্মত আমরা যদি জানতাম, হায় হায়, তাইলে নবীর আদর্শ আমাদের কাছে দীক্ষিত হইতো না, নবীর আদর্শ আমাদের কাছে ঘৃণিত হইতো না, নবীর আদর্শ আমাদের কাছে বঞ্চিত হইতো না, নবীর আদর্শ আমাদের কাছে অবহেলিত হইতো না। আর আমরাও আজকে সারা দুনিয়ায় নির্যাতনের পাত্র হইতাম না, আমরাও মানুষের চোখে অবহেলিত হইতাম না, দীক্ষিত হইতাম না, ঘৃণিত হইতাম না। আজকে তো দেখলে দেখা যায়, রাগ হয় না, আমি দুনিয়া ঘুরা বলতেছি। আমি ফ্রান্সে দেখছি কুকুরের জন্য 5 স্টার হোটেল, কুকুরের জন্য। প্যারিসে আছে কুকুরের জন্য 5 স্টার হোটেল আছে। বাংলাদেশে গুলশান 1 নম্বরে একটা দোকান আছে, কুকুরের খাদ্য সবচেয়ে দামি, যান বেশি দূরে না। আজকে মুসলমান কুকুরের চেয়েও ঘৃণিত। কুকুরের দাম আছে কিন্তু মুসলমানের দাম নাই। কি বুঝে আসে না? হ্যাঁ, মুসলমানের দাম নাই। এই জন্য মুসলমান হওয়া সত্ত্বেও মুসলমান
নিজেকে মুসলমান পরিচয় দিতে রাজি না, পরিচয় দিতে চায় না। হ্যাঁ, এইখানে দিতে চায়, কিন্তু অন্য সমাজে মুসলমান নিজেকে মুসলমান পরিচয় দিতে চায় না। নবীর স্টাইল কারো পছন্দ না, এইখানে একজন যুবকও নাই। যতদিন চুল কাটছে একবারও নবীর স্টাইলে যায় সেলুনে এই কথা বলে চুল কাটছে যে আমার চুলটা আজকে আমার নবীর স্টাইলে কেটে দেবে, একজন যুবকও এখানে নেই। অথচ প্রতি ঈদের আগে সারা ইন্টারনেটে দেখতে থাকে যে কোন চুলের স্টাইলটা কিরকম, এই ঈদে কিরকম কাটবো। যেটা পছন্দ হয় ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে যায়, যা বলে তোমার এখানে ডিজাইন চলবে না, আমি সারা রাত্র লাগায় একটা ডিজাইন খুঁজে নিয়ে আসছি, এই যে দেখো আমার চুলটা এই ডিজাইনে কেটে দিবে, টাকার কোনো প্রশ্ন না। অথচ যদি নবীর ডিজাইনে একবার চুল কাটতো, আর কিয়ামতের দিন যখন দেখা হতো, যেই দিনের রাজা উনি হবে, আল্লাহ মালিক বটে, জানি না মতলবের উলামা একমত হবে কি হবে না, আল্লাহ মালিক বটে, কিন্তু কিয়ামতের মাঠের রাজত্ব আমাদের নবীজির হাতে। আমাদের নবীজি বলেন লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে, আমার হাতে। যেই দিনের রাজা উনি, ১৬ লক্ষ নবী, কি হয়েছে? বৃষ্টি আসতেছে? হ্যাঁ, আল্লাহ যা চাবে তাই হবে, আমরা চাইলে তো হবে না। অপেক্ষা করেন, নাও তো আসতে পারে, ভয়ও তো দেখাইতে পারে যে আসতেছি আমি, আবার নাও তো আসতে পারে, ঠিক না? হয়তো একটু গরম লাগতেছে, ঠান্ডা করতেছে, তারপরে আবার চলে যাবে। যা হোক, আমি গুছায়া নিয়ে আসতেছি কথা। জান্নাত তো চাই, কিন্তু প্রস্তুতি তো নাই। আমি কথা গুছায়া নিয়ে আসতেছি, ভাই 5 মিনিট। জান্নাত তো চাই, কিন্তু প্রস্তুতি তো নাই। কেউ বলতে পারবো না যে আমি কতটুকু প্রস্তুতি নিলাম জান্নাতের জন্য। জান্নাত চাই বটে, কিন্তু প্রস্তুতি কতটুকু। আসেন আজকে প্রস্তুতি নিয়ে উঠি এখান থেকে, কমসে কম নিয়ত